আসসালামু আলাইকুম। স্বাগত জানাই জামিল হোসেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি ধন্যবাদ। যারা কোনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই ভিডিওতে আমরা জানবো নতুন একটি অসাধারণ অ্যাপসটির নাম সুপার এরিয়া প্রো। এই অ্যাপসে 21টি ফিচার রয়েছে, সবগুলো ইউনিক। আজকে যে ফিচারটি দেখাবো সেই ফিচারটির নাম নকশা বন্টন। এই ফিচারের মাধ্যমে আপনারা জেপিজি অনলাইন নকশা, কম্পিউটার থেকে স্ক্যান করা নকশা এবং পিডিএফ থেকে কনভার্ট করা জেপিজি নকশা আপনি ওপেন করেই পরিমাপ করতে পারবেন। অটোমেটিক ভাবে স্কেল সেট হয়ে যাবে, নকশা স্কেল সেট হয়ে যাবে, ডিপিআইও অটোমেটিক ভাবে সেট হয়ে যাবে। আপনাদের নতুন করে ডিপিআই বা নকশা স্কেল সেট করতে হবে না, আপনারা শুধু ওপেন করবেন আর নকশা পরিমাপ করবেন। তো চলুন শুরু করা যাক। এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাপসটির নাম সুপার এরিয়া প্রো। এটা আপনারা গুগল প্লে স্টোরে বা অন্য কোনো ওয়েবসাইটে পাবেন না। এই অ্যাপসটি নিতে চাইলে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে আপনারা মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন। আমি এখন এই অ্যাপসে ক্লিক করে এর মধ্যে প্রবেশ করব। এরকম ইন্টারফেস আসবে। এখানে এই যে এই আইকন রয়েছে, এখানে ক্লিক করলে এই সুপার এরিয়া প্রোর 21টি ফিচার দেখতে পাবেন। আমি এখানে ক্লিক করলাম, এখানে 21টি ফিচার রয়েছে। আজকে আমি দেখাবো এই যে নকশা বন্টন। এখানে ক্লিক করলাম, এরকম ইন্টারফেস দেখতে পাবেন। প্রথমে নকশা ওপেন করব। এই যে নকশা ওপেন, এখানে ক্লিক করে ফাইলে থাকা আমার নকশা রয়েছে ওপেন করব। এটা অনলাইন থেকে নেওয়া, এটা পিডিএফ অনলাইন থেকে ডাউনলোড করে সেটা জেপিজি তে কনভার্ট করেছি। এই নকশা ওপেন করব। নকশা ওপেন হলো। এখন আমি পরিমাপ করতে পারবো। ডিপিআই বা স্কেল সেট করা লাগবে না। যদি 16 ইঞ্চি সমান 1 মাইল নকশা যদি না হয়, সেক্ষেত্রে শুধু পরিবর্তন করতে হবে। এই যে এখানে ক্লিক করে এই যে প্রচলিত স্কেল, আপনাদের যে নকশা ওপেন করবে সেই নকশা যে স্কেলে, সেখানে ক্লিক করতে হবে। যেহেতু আমার 16 ইঞ্চি সমান 1 মাইল নকশা, এটাই থাকবে। 16 ইঞ্চি সমান 1 মাইলের নকশা হলে আপনারা নকশা ওপেন করেই আপনার পরিমাপ করতে পারবেন। ডিপিআই বা স্কেল সেট করতে হবে না। জুম করব। এখানে একটি কথা বলে রাখি, এখানে শুধু জেপিজি ফাইল নকশা ওপেন হবে, পিডিএফ ফাইল ওপেন হবে না। পিডিএফ ফাইল আপনার পরিমাপ করতে চাইলে আমার একটা ফিচার রয়েছে জমির নকশা পরিমাপ, ওই ফিচারে আপনারা পিডিএফ ফাইল ওপেন করে পরিমাপ করতে পারবেন। আমি এই স্কেলটা দেখব, এখানে কত ফিট রয়েছে, জুম করে নিব। এভাবে টাচ দিলে এরকম একটা সবুজ বিন্দু আসবে। এই বিন্দুতে টাচ দিলে একটি হ্যান্ডেল পাবেন এবং হ্যান্ডেল ধরে বিন্দুটা ঠিক মাঝখানে রাখবেন। এই যে দেখুন এখানে নকশাটা স্কেল ঠিক রয়েছে। এই দেখুন এখানে 660 ফিট আছে, 660 ফিট 10 ইঞ্চি। এটা স্কেল ঠিক রয়েছে। এই নকশাটা দেখুন এখানে অটোমেটিক ভাবে ডিপিআই এবং স্কেল অটোমেটিক সেট হয়ে রয়েছে, আপনাদের নতুন করে সেট করতে হবে না। এই যে দেখুন 3960 এবং এই যে ডিপিআই, আপনাদের নতুন করে এখানে কিচ্ছু করা লাগবে না। আপনারা শুধু নকশা ওপেন করবেন আর পরিমাপ করবেন। যদি 16 ইঞ্চি সমান 1 মাইলের নকশা হয়ে থাকে, যদি 16 ইঞ্চি সমান 1 মাইল নকশা যদি না হয়, তাহলে ওখানে প্রচলিত স্কেল, ওখানে টাচ করে আপনারা যে নকশা স্কেল সেই নকশা আপনারা ওখানে সেট করবেন।
আমি এখন আরেকটি নকশা ওপেন করব, সেটি কম্পিউটার থেকে স্ক্যান করা নকশা। এই নকশা ওপেনে ক্লিক করব। এখান থেকে আমি একটা কম্পিউটার থেকে স্ক্যান করা একটি জেপিজি ফাইল নিব, এইটা নিব। ক্লিক করলাম, এই যে নকশাটা ওপেন হলো। নকশাটা ঘুরিয়ে ঠিক করার জন্য এই দেখুন এখানে অটোমেটিক ভাবে স্কেল সেট হয়েছে। নতুন করে এখানে কিচ্ছু লেখা লাগবে না, শুধু নকশা ওপেন করে পরিমাপ করতে পারবেন। নকশা ঘোরানোর জন্য আপনারা এই যে এখানে টাচ দিয়ে করতে পারবেন, অথবা এখানে লিখেও করতে পারবেন। আমি এখানে দিলাম 90। অটোমেটিক ভাবে স্কেল সেট হয়ে রয়েছে। আমি শুধু এখন পরিমাপ করব। এই যে 14 দাগটি অর্থাৎ 4314, এই দাগটি, এই বাহুটা পরিমাপ করব। নকশাটা আমি একটু ঘুরে নিব, এই বাহুটা উপর দিকে নিব, এখানে টাচ করে ঘোরাতে হবে। এই বাহুটা উপর দিকে নিলাম। এই বাহুটা দেখব কত ফিট হয়েছে। এই দেখুন এই বাহুটা আসলো 66 ফিট। এই বাহুটা আমি হার্ড কপি নকশাতে গুণের স্কেল দিয়ে পরিমাপ করেছি, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। ওটা ছবি উঠে রাখছি। এই যে দেখুন, এই গুণের স্কেলের প্রতিটা ঘর রয়েছে 20 লিঙ্ক করে। এখানে 5টি ঘর পুরোটাই পেয়েছে 5 করে 100। 100কে যদি কনভার্ট করা হয় ফিটে, তাহলে আসে 66 ফিট। এই দেখুন ডাক নাম্বার, এই যে 4314। আমি এখানেও পরিমাপ করে পেলাম। দেখুন এই যে দেখুন 66 ফিট। হার্ড কপিতে কোন স্কেল আপনাদের দেখালাম যে ওখানে 100 লিঙ্ক, 100 লিঙ্ক কনভার্ট করলে 66 ফিট হয়। এখানেও 66 ফিট দেখতে পাচ্ছেন। শতভাগ পরিমাপ সঠিক আছে। আপনারা এখানে ম্যানুয়াল ভাবেও আপনারা টিপিআই সেট করতে পারবেন, স্কেল সেট করতে পারবেন। তার জন্য আপনাদের এই যে এখানে ক্লিক করতে হবে। এইরকম আসবে যে নকশাটা আপনারা পরিমাপ করবেন। অনলাইন নকশা হলে এখানে ক্লিক করবেন, কনভার্ট করা নকশা হলে এখানে ক্লিক করবেন, কম্পিউটার স্ক্যান করা নকশা হলে এখানে ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই সেট হয়ে যাবে, আপনাদের লেখা লাগবে না। এই নকশা থেকে একটি প্লট পরিমাপ করব, এই প্লটটা পরিমাপ করব। মনে করুন এখানে ক্লিক করব। এই দেখুন এখানে 27.12 শতক এই প্লটের মোট জমি। এটা আমি বন্টন করব। আপনারা এই নকশার উপরে বন্টন করতে পারবেন। এছাড়া হাত দিয়ে এই নকশাটা ধরে আপনারা যে কোনো ফাঁকা জায়গায় নিয়ে আপনারা সেখানে বন্টন করতে পারবেন। আমি এই নকশাটা একটু ফাঁকা জায়গায় নিয়ে বন্টন দেখাবো। এই জন্য এই যে সীমানা সরান, এখানে টাচ করতে হবে। আমি টাচ করলাম, টাচ করে দেখুন এই যে হাত ধরে, এই যে হাত দিয়ে ধরে আপনারা উপর দিকে, নিচ দিকে, ডান দিকে, বাম দিকে নিয়ে যেতে পারবেন। আমি এখানে রাখলাম। বন্টনের জন্য এই যে ভাগ বন্টন করুন, এখানে ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম। এরকম একটি লম্বা রেখা দেখতে পারবেন। এই মাঝখানে এখানে ধরে এভাবে আপনারা যে কয় শতক চাইবেন সেই কয় শতক আপনারা নিতে পারবেন।
এই রেখাটা এভাবে ঘোরাতেও পারবেন। আকৃতি অর্থাৎ বন্টনের আকৃতি ঠিক করার জন্য আপনারা যদি এভাবে চান এভাবে বন্টন করতে পারবেন। এই যে এই ভাগটা আমি এদিক এদিক বন্টন করব। এই যে দেখুন, এইভাবে আপনারা যে কোনো পাশ থেকে যে কোনো দিকে আপনারা বর্ণন করতে পারবেন। এছাড়া আপনারা ম্যানুয়াল ভাবে নকশা ড্রয়িং করে প্রয়োগ করতে পারবেন। এই যে ম্যানুয়াল নকশা, এখানে ক্লিক করে আপনারা হাত দিয়ে ড্রয়িং করে পরিমাপ করতে পারবেন এবং ভাগ বন্টন করতে পারবেন এবং এগুলি পিডিএফ আকারে আপনারা ডাউনলোড করতে পারবেন। এই এখানে ক্লিক করা মাত্র ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে আপনারা অনলাইন থেকে জেপিজি নকশা, অনলাইন থেকে পিডিএফ থেকে জেপিজিতে কনভার্ট করা নকশা এবং কম্পিউটার থেকে স্ক্যান করা নকশা আপনারা ওপেন করেই পরিমাপ করতে পারবেন অটোমেটিক ভাবে। এই ছিল আজকের ভিডিও। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।